ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ক্রমেই তীব্র হচ্ছে গণবিক্ষোভ। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধ, কূটনৈতিক সমাধান এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছেন। সাম্প্রতিক সময়ে এই বিক্ষোভ আরও সংগঠিত ও জোরালো রূপ নিয়েছে। সর্বশেষ ৪ এপ্রিল তেলাবিবের একটি গুরুত্বপূর্ণ চত্বরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইরানের সঙ্গে যুদ্ধের প্রতিবাদ জানান। নিরাপত্তা ঝুঁকির কারণে গণজমায়েতের উপর বিধিনিষেধ থাকা সত্ত্বেও তারা বোমা নয়, আলোচনা চাই, অন্তহীন যুদ্ধ বন্ধ করো ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেই হাতে প্লাকার্ড নিয়ে যুদ্ধবিরতি বার্তা তুলে ধরেন এবং সরকারের বর্তমান নীতির কড়া সমালোচনা করেন। এর আগেও একাধিকবার জেরুজালেম, হাইফা এবং তেলাবিব সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ একই দাবিতে বিক্ষোভ করেছেন। অংশগ্রহণকারীরা জানান, চলমান ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও তারা জীবনের জন্য এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। তাদের মতে, যুদ্ধের মধ্যে ঘরে বসে মৃত্যুর অপেক্ষা করার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করাই বেশি অর্থবহ। চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জ্বালানি, খাদ্য ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় মানুষকে দিনের বড় একটি সময় বাংকারে কাটাতে হচ্ছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে সামগ্রিক অর্থনীতি চাপে পড়ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিচালনায় প্রতি সপ্তাহে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে ইসরায়েলকে, যা অর্থনীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। মুদ্রার মান কমে যাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।